পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনো সময় ছাগল চড়িয়েছেন। এ নিয়ে সম্প্রতি একটি ওয়াজ নিজের ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি গ্রুমিং ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। জানান, সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড বা রাখাল হিসেবে কাজ দিয়েছিলেন। বলেন, আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই ছাগল চড়াতেন। বিশ্বনবী তার ক্যারিয়ার শুরু করেছিলেন মরুভূমিতে ভেড়া, দুম্বা, ছাগল চড়িয়ে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই চড়ানোর কাজগুলো দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ এই পৃথিবীতে এমন কোনো নবী পাঠান নাই যারা ছাগল চড়ান নাই। কেন তাদেরকে দিয়ে ছাগল চড়ানো হতো এর পেছনের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বলা হয়, আল্লাহ তাআলা নবীদের রাগকে নিয়ন্ত্রণ রাখার, ধৈর্য ধারণ করার জন্য প্রত্যেক নবী রাসূলকে দিয়ে ছাগল চড়িয়েছেন। কারণ ছাগল খুবই চঞ্চল টাইপের, এদের একসাথে নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন। কেউ ছুটে যায়, কেউ লাফায়। ফলে এদেরকে যদি কেউ একত্রিত করে রাখতে পারে তাহলে এই মানব জাতিকে একত্রিত করা তার জন্য সহজ। তাই আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর নেতৃত্ব কায়েমের আগে তাদের দিয়ে ছাগল চড়িয়েছেন। এই জাতিকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন সেই ট্রেনিং হয়ে যায় এই ছাগল চড়ানোর মাধ্যমে। ছাগলকে যেভাবে একত্রিত করা হয়, নবীদের কাজ মানব জাতিকে একইভাবে একত্রিত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন নবী নেই যিনি ছাগল চড়াতেন না। সাহাবীরা তখন জিজ্ঞাসা করলেন, আপনিও চড়িয়েছেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমি অল্প কিছু অর্থের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উট তার মালিকের জন্য গৌরবের ধন। ছাগল, ভেড়া হলো বরকতপূর্ণ সম্পত্তি এবং কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ যুক্ত রয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।